হলদে কালীবাড়ি। আজকে আমরা এসছি পানিহাটির এক বিখ্যাত প্রায় 350 বছরের প্রাচীন হলদে কালীবাড়িতে। কেন হলদে কালীবাড়ি? কালীর গায়ের রং কি এখানে হলদে, নাকি এখানে অন্য কোনো রহস্য রয়েছে? কি আছে এই মন্দিরের ইতিহাস? কালী আমরা ধ্যানে জানি, কালীর ধ্যানে আমরা জানি যে তার মহামেঘ প্রভাম শ্যামাম ততশ্চৈব দিগম্বরীম, বা বলা হচ্ছে যে অঞ্জনাদ্রি নিভাম দেবীম শ্মশানলয় বাসিনীম। তো কালী মানেই হচ্ছে ঘোর কৃষ্ণবর্ণা, মহামেঘের মতো তার গায়ের গাত্রবর্ণ, তিনি প্রচণ্ড পরিমাণে কালো। তাহলে কেন এই মন্দিরের কালীবাড়ির নাম হচ্ছে হলদে কালীবাড়ি? সমস্ত তথ্যই জানানোর চেষ্টা করব। কখন মন্দিরে এলে দেবীর দর্শন করতে পারবেন, কিরমভাবে আসবেন, সমস্ত তথ্য তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। তাই কেউ স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা সবাই ভিডিওগুলো মোটামুটি দেখছেন, কিন্তু সেরকমভাবে ভিউজ হচ্ছে না। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না আপনারা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন বন্ধুদের বলছি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর সবথেকে বড় কথা কী জিনিস, যেটা হচ্ছে আপনারা একদম কমেন্ট করছেন না। দয়া করে ভালো লাগুক মন্দ লাগুক যেরকমই লাগুক, কোনো সাজেশান থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। জয় ভবানী। আমি আপনাদের টাপায় নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরই প্রিয় শরণাগতিতে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আগে লাইক করে দিন, তারপর কেউ স্কিপ না করে দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের ভালোবাসাকে পাথেয় করে, আপনাদের ভালো লাগা ভালোবাসাকে পাথেয় করে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরই সামনে আমি নতুনভাবে আবার উপস্থিত হয়েছি। আপনাদের সামনে আমি সবসময় ভিডিও আনতে পারছি না, তার জন্য আমি খুব দুঃখিত। আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছেন, আমাকে মেসেঞ্জারে জানাচ্ছেন, আমাকে পার্সোনালি অনেক আপনারা ফোন করে জানাচ্ছেন দাদা কেন ভিডিও আসছে না। আর হ্যাঁ, আপনারা অনেকেই আমার ছেলেরও খবর নেন যে আমার ছেলে কেমন আছে। তাই জন্যে আমি বলি আমার ছেলে একটু অসুস্থ থাকলেও আপনাদের ভালোবাসায় সুস্থ হয়ে ওঠে। তো মেনলি ওর জন্যই আমি বেশি ভিডিও করতে পারি না। তো আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আর আমার ছেলে যাতে সুস্থ থাকে। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসাটা খুব দরকার। দয়া করে সবার সাথে শেয়ার করবেন এবং সবাইকে দিয়ে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করাবেন। দাদা আপনাদের নামটা কি? আমার নাম রতন চৌধুরী, এর নাম শিবু হোমে। আচ্ছা, এটা আমরা জানি যেটা হলুদ কালীবাড়ি। হ্যাঁ, পানিহাটির হলুদ কালীবাড়ি। তো হলদে কালীবাড়ি। হলদে কালীবাড়ি, হলদে কালীবাড়ির নামটা কেন? ওটা হচ্ছে তখন এখানে জনসংখ্যা খুব নগণ্য। আচ্ছা, তখন যেই জনসংখ্যা ছিল তাদের বাবা মাদের একটাই চিন্তা ছিল যে এখান থেকে যদি গায়ে হলুদ আমার মেয়েকে মাখিয়ে চান করাতে পারি, আমার মেয়ে সুখে শান্তিতে ঘর করতে পারবে। এখান থেকে সমস্ত মেয়ের বিয়ের গায়ে হলুদ এখান থেকে যেত, এই জন্য হলদে কালীবাড়ি। আচ্ছা, লোকে যেটা ভাবে যে মায়ের গায়ের রং হয়তো হলুদ, তাই জন্য হলদে কালীবাড়ি। এটা এই কনসেপ্টটা আশা করি মানুষের দূর হয়ে যাবে যে হলদে কালীবাড়ি কেন। তা গল্পটা আপনারা শুনলেন, ইতিহাসটা শুনলেন যে এই কারণে এই মন্দিরের নাম হচ্ছে হলদে কালীবাড়ি। আচ্ছা, মন্দিরের মানে কতদিনের পুরনো? এটা 1694 সালে এস্টাবলিশড হয়। আচ্ছা,
এবং এই মূর্তিটা অনেক বেনারস থেকে। 94 সালে। এটা রানিং 330 বছর হিসাবেই এসে যায়, অনেক পুরনো। হ্যাঁ, দক্ষিণেশ্বর হচ্ছে পুরনো। এবার ব্যাপার হচ্ছে এখানকার তখন জমিদার না, জমিদারের টাইম দেবব্রত চক্রবর্তী মহাশয় এই মন্দিরটা তৈরি করেন। তার জামাতা কেদারনাথ মুখার্জি তখন শ্বশুরবাড়িতে আসে এবং কেদারনাথ তখন উনি ছিলেন জমিদার, সম্ভবত বসিরহাট বা ওই অঞ্চলে কোথাকার, সেটা সম্পূর্ণ বলতে পারবো না। উনি তখন জমিদাররা যদি কোথাও বেরোতো 2-5 জন লোককে নিয়ে যেত। উনি তখন এই শ্বশুরবাড়িতে এসছে 2-5 জন লোক নিয়ে উনি বেনারসে যায়। বেনারসে গিয়ে এই মাকে তার পছন্দ হয়, তখন ওদের বলেছে যে এই মূর্তিটাকে নিয়ে মন্দিরে প্রতিষ্ঠা, তখন মূর্তি ছিল না, মন্দিরে প্রতিষ্ঠা করব। এবং উনি বেনারস থেকে নিয়ে এসছে, শুভ কী দিন সেটা বলতে পারবো না, সেটা লেখা পাইনি। উনি এই মন্দির প্রতিষ্ঠিত করেছে এবং 7 দিন উনি পূজা করে গেছে, পূজারই ছিল। ঠিক আছে, এই হচ্ছে মন্দিরের এতটুকু ইতিহাস। মন্দিরে এমনি টাইমিং কি আছে? টাইম হচ্ছে ধরুন সকাল 5:30 6টায় মন্দির খুলে দিই, ঠিক 12টা 12:15টার মধ্যে মন্দির বন্ধ করে দিই। আবার বিকাল 5টায়, কোনো সময় অ্যাকুরেট টাইম হয় না, 4:45 হয়, এখন শীতকাল 4:45টায় খুলে দিই। আবার গরমকালে কোনো সময় আবার এইটা 5:15টাও হয়ে যায়, এটা কাজের উপরে। আমাদের সন্ধ্যা আরতি হয়, আর 2 দিন বাদে হবে 6:30টায় সন্ধ্যা আরতি হয়, এখন 7টার থেকে। ওই যে বললাম না অ্যাকুরেট টাইম না। আচ্ছা, আর এমনি একটা বলছিলেন যে একটা ভোগ দেওয়া হয় শনিবার করে। শনিবার করে আমরা লুচি ভোগটা শুরু, এটা নিয়ে প্রায় 20-22 সপ্তাহ মতো হবে। আমরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি, জানি না কতটা কি করতে পারবো। কিন্তু শনিবার করে আমাদের সন্ধ্যে 7:30 পৌনে 8টার মধ্যে আমরা এই 2টো করে লুচি, সামান্য একটু মিষ্টি আর বা হালুয়া বা একটু বোঁদে একটুখানি চচ্চড়ি দিয়ে আমরা লুচি ভোগটা প্রত্যেক দর্শনার্থীদের দিই। আচ্ছা, কিরমভাবে আসবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। আপনাদের আসতে হবে সোদপুরে, সেখান থেকে আপনার সোদপুর বিটি রোডে আসতে হবে। সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন, পানিয়াটি মোচ্ছবতলা ঘাটের অটো পেয়ে যাবেন। সেই অটোতে উঠে আপনাদের মোচ্ছবতলায় আসতে হবে এবং মোচ্ছবতলায় এসে আপনারা বলবেন হলদে কালীবাড়ি যাব। মোচ্ছবতলা থেকে পায়ে হেঁটে 5 মিনিট ডিস্টেন্সে রয়েছে এই হলদে কালীবাড়ি। আপনারা আসুন, আপনারা এসে এই বিগ্রহ দর্শন করুন। আর হ্যাঁ, আর একটা রুট হচ্ছে, সেটা হচ্ছে যে পানিয়াটি মোচ্ছবতলা ঘাট, আপনাদের ওপরটা হচ্ছে কোন্নগর ঘাট। কোন্নগর ঘাট থেকে আপনারা স্টিম লঞ্চে করে আপনারা পানিয়াটি ঘাটে চলে এসে ওখান থেকে ওইটুকু হেঁটে আপনারা হলদে কালীবাড়িও চলে আসতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। জয় ভবানী।